ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। 19/7/2025 মহাবাক্য। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সর্বদা এই খুশিতে থাকো যে আমাদের কে পড়াচ্ছেন। এও হলো মন মনোভব। তোমাদের এমন খুশি তো রয়েছে যে কাল পর্যন্ত আমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন ছিলাম। কাল পর্যন্ত আমরা কি ছিলাম? প্রস্তর বুদ্ধি সম্পন্ন ছিলাম। আজ পারস বুদ্ধি সম্পন্ন হয়েছি। তো প্রস্তর বুদ্ধি অর্থাৎ পাথর বুদ্ধি, তাই তো? তো আমি বডি কনসিয়াসনেস, দেহ একটা মাটি পাথরের সমান, তোমাদের বুদ্ধিও ওই দেহের প্রতি আটকে ছিল। তো সমস্ত ক্ষেত্রে আমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন ছিল। তো পারসমণি বলে না, তো আমি আত্মা কি মণির মতো উজ্জ্বল, পরশনাথ স্বচ্ছ। তো বাবা এসে আমাদের ওই প্রস্তর বুদ্ধি সম্পন্ন থেকে পারস বুদ্ধি সম্পন্ন বানিয়েছেন। তাই আমাদের খুশি থাকা উচিত, খুবই খুশি থাকা উচিত। প্রশ্ন, ভাগ্য খুলে যাওয়ার আধার কি? উত্তরে বাবা বলছেন নিশ্চয়ই। যদি ভাগ্য খুলতে দেরি হয় তবে তো খুঁড়িয়ে চলতে হবে। অর্থাৎ বাবার প্রতি যত নিশ্চয় বুদ্ধি কম আছে তত খুঁড়িয়ে চলতে হবে। খুব দ্রুততর এগিয়ে যাওয়া যাবে না। তো যদি নিশ্চয় বুদ্ধি বেশি থাকে তো দৌড়ে যেতে পারবো, ভাগ্য খুলে যাবে তাড়াতাড়ি। তো কীরকম? নিশ্চয় বুদ্ধি সম্পন্নরা ভালোভাবে পড়ে, বলছেন ভালোভাবে পড়ে গ্যাপ করে যাবে, অর্থাৎ দ্রুত এগিয়ে যাবে। যেহেতু বাবার প্রতি নিশ্চয় মানে বাবার সমস্ত শ্রীমতের প্রতি নিশ্চয় আছে, তাই ভালো করে এগিয়ে যাবে। কোনো বিষয় যদি সংশয় থাকে তবে পিছনে পড়ে যাবে, যে বাবা এটা কি বললো, এটা কি আদেও ঠিক কি না, বাবা আদেও আছে কি না। তো এই হচ্ছে সংশয়। তো সংশয় বুদ্ধি সম্পন্ন হলে সে পিছনে পড়ে যাবে। যে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে নিজের বুদ্ধিকে বাবার দিকে দৌড় করাতে থাকে সেই শতপ্রধান হয়ে যায়। তো বুদ্ধি তো সবসময় এদিক ওদিক দৌড় করে। তো বাবা পড়াচ্ছেন, বাবা পরমধাম থেকে আমার জন্য এসেছেন, এর প্রতি যত নিশ্চয়তা থাকবে, ওই নিশ্চয় বুদ্ধি আত্মা কী করবে? তার বুদ্ধি সবসময় কোথায় দৌড়াপ করাবে? বাবার দিকে। বাবা কোথায় থাকেন, বাবার রূপ কী, বাবার সাথে হার মানে কিছু সমস্ত কিছু শেয়ার করা, প্রত্যেক কথা শেয়ার করা, প্রত্যেক ঘটে যাওয়া ঘটনাকে বাবার সাথে শেয়ার করা। তাহলে বাবার দিকে কী হবে? বুদ্ধি বিচরণ করবে। তাই বাবার দিকে বুদ্ধি দৌড় করাতে হবে। বাবার অকুপেশন কি? বাবা সর্বশক্তিমান। তো এইভাবে বাবার চিন্তন করাতে বুদ্ধি বাবার দিকে দৌড় হবে। তো সে শতপ্রধান হয়ে যাবে। তো যত যত বাবার দিকে বুদ্ধি থাকবে, বাবার ভাইব্রেশন আমি আত্মার মধ্যে পড়বে, আর আমি আত্মার উপরে যত তমপ্রধানতার লেয়ার আছে ও ভস্য হবে, আর আমি শতপ্রধান আত্মায় পরিণত হব। ওম শান্তি। সব স্টুডেন্ট যখন স্কুলে পড়ে তখন তাদের জানা থাকে যে আমরা পড়াশুনো করে কি হব। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের বুদ্ধিতে আসা উচিত যে আমরা সত্যযুগে পুরোপুরির মালিক হই। এই দেহের সম্বন্ধ ইত্যাদিকে পরিত্যাগ করতে হবে। এখন আমাদের পারসপুরীর মালিক পারসনাথ হতে হবে। সারাদিন এই খুশি থাকা উচিত। তোমরা জানো পারসপুরী কাকে বলে? বাবা কোশ্চেন করছেন, তোমরা জানো যে পারসপুরী কাকে? তো বাবা আমাদের বলছেন যে প্রস্তর বুদ্ধি সম্পন্ন আত্মা। তো মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের বুদ্ধিতে কি আসা উচিত? যে আমরা পারসনাথে পরিণত হচ্ছি। প্রস্তর বুদ্ধি থেকে পারস বুদ্ধি তখন হয় যখন পারসনাথে পরিণত করেন যিনি, সেই বাবা এসে তা তৈরি করেন। তাহলে পারসনাথকে পরমপিতা পরমাত্মা, সেই পারসনাথ আসেন যখন, তখনই আমাদের প্রস্তর বুদ্ধি থেকে পারসনাথ তৈরি করেন।
তোমরা এখানে বসে আছো, তোমরা জানো যে আমাদের স্কুল হলো উচ্চ থেকে উচ্চ, এর চেয়ে বড় স্কুল আর হয় না। এই স্কুল থেকে তোমরা পদম কোটি ভাগ্যশালী বিশ্বের মালিক হয়ে যাও। বাচ্চারা, তাহলে তোমাদেরও কত খুশি থাকা উচিত। এই প্রস্তরপুরী থেকে পারসপুরীতে যাওয়ার এ হলো সঙ্গম যুগ। কাল প্রস্তর বুদ্ধি সম্পন্ন ছিলে, আজ পারস বুদ্ধি সম্পন্ন হচ্ছ। এ কথা সদা বুদ্ধিতে থাকলে এও মনোভাবই হয়। স্কুলে টিচার আসে পড়াবার জন্য, স্টুডেন্টের মনে থাকে যে এখনই টিচার এলো কি এলো। বাচ্চারা, তোমরাও বোঝো যে আমাদের টিচার স্বয়ং কে? ঈশ্বর। স্কুলেও যখন পড়াশোনা করেছি তখন বসে বসে কী ভাবি, ও টিচার আসলো কি আসলো। স্টুডেন্টের সবসময় মনে থাকে। তো বাবা আমাদের টিচার, তো আমাদের মনেও সবসময় ওই টিচারের কথা স্মরণ থাকা উচিত যে বাবা আসলো কি আসলো। তাই বাবা বোঝাচ্ছেন যে আমাদের টিচারকে স্বয়ং ঈশ্বর, তিনি আমাদের স্বর্গের মালিক করে দেন। তাহলে সঙ্গমেই আসবেন। এখন তোমরা জানো যে মানুষ আহ্বান করতেই থাকে, আর তিনি এখানে এসে গেছেন। কল্পপূর্বেও এমনই হয়েছিল। তবেই তো লেখা হয়েছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, কারণ তারা হলো প্রস্তর বুদ্ধি সম্পন্ন। তোমাদের হলো বিনাশকালে প্রীত বুদ্ধি, তোমরা পারস বুদ্ধি সম্পন্ন হচ্ছ। তাই এমন কোনো উপায় বের করা উচিত যাতে মানুষ শীঘ্রই বোঝে। এখানেও অনেককে নিয়ে আসে, তথাপি বলে শিব বাবা ব্রহ্মার শরীর দ্বারা কিভাবে পড়াবেন, কিভাবে আসেন, কিছুই বোঝে না। এত সব সেন্টারে আসে। নিশ্চয় বুদ্ধি সম্পন্ন তো, তাই না? সকলেই বলে শিব ভগবান বাচু। শিবই সকলের পিতা। কৃষ্ণকে সকলের পিতা বলবে কি না বলবে না? বাবা কি বলছেন? শিবই সকলের পিতা, কৃষ্ণকে সকলে পিতা বলবে কি বলবে না, এতে বিভ্রান্ত হওয়ার কোনো কথাই নেই। কিন্তু ভাগ্য যদি দেরিতে খোলে তখন খোঁড়াতে থাকে। যারা কম পড়ে তাদের বলা হয় এরা খুঁড়িয়ে চলে। যারা সংশয় বুদ্ধি সম্পন্ন তারা পিছনে পড়ে থাকবে। তো নিশ্চয় বুদ্ধি তারা কি হয়? খুঁড়িয়ে চলে, খোঁড়াতে থাকে। অনিশ্চয়তা হওয়ার কারণে কখনো বাবা শ্রীমতে চলে, কখনো আবার সংশয় এসে যায়, তাই তারা পিছনে পড়ে থাকে। নিশ্চয় বুদ্ধি সম্পন্নরা সঠিকভাবে যারা পড়বে তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। কত সিম্পলভাবে বোঝানো হয়। বাচ্চারা যেমনভাবে দৌড়ে গিয়ে লক্ষ্যে পৌঁছে পুনরায় ফিরে আসে, তো স্থূল দৌড় প্রতিযোগিতায় কী করি? লক্ষ্যে গিয়ে পৌঁছে আবার তার থেকে রিটার্ন আসি। তো বাবাও বলেন বুদ্ধি শীঘ্রই শিব বাবার দিকে ধাবিত করো, তবেই শতপ্রধান হয়ে যাবে। এখানে বোঝেও ভালোভাবে, তীর বিদ্ধ হয়, পুনরায় যখন বাইরে যায় তখন সব শেষ হয়ে যায়। বাবা তো জানে সব কিছু, তাই বাবা বলছে পুনরায় যখন বাইরে যায় সব শেষ হয়ে যায়। বাবা যখন জ্ঞান ইঞ্জেকশন লাগান তখন নেশায় বুঁদ হয়ে যাওয়া উচিত। জ্ঞানের ইঞ্জেকশনের নেশায় বুঁদ হয়ে যাওয়া উচিত, তাই না? কিন্তু নেশা চড়েই না। এখানে যখন পেয়ালা পূর্ণ জ্ঞানামৃত পান করছি, বাবা বলছেন এখানে যখন পূর্ণ পেয়ালাপূর্ণ জ্ঞানামৃত পান করছি তখন এর প্রভাব তো পড়েই, বাইরে গেলেই ভুলে যাই। বাচ্চারা জানে যে জ্ঞান সাগর পতিত পাবন সদ্গতি দাতা মুক্তিদাতা হলেন একমাত্র বাবাই। তিনি প্রত্যেক বিষয়ের উত্তরাধিকার দেন। তিনি বলেন তোমরাও সম্পূর্ণরূপে সাগর হও। আমার মধ্যে যত জ্ঞান রয়েছে ততটা তোমরাও ধারণ করো। শিব বাবার দেহের নেশা নেই, কেননা শিব বাবার তো কোনো দেহ নেই, তাই তার দেহের নেশা নেই। বাবা বলেন বাচ্চারা আমি সদা শান্ত থাকি। তো শিব অর্থাৎ সদা শান্ত, সদা কল্যাণকারী। তোমাদের যখন দেহ ছিল না তখন নেশাও ছিল না। কখন দেহ ছিল না? যখন আমরা পরমধামে নিরাকার স্থিতিতে ছিলাম, তখন আমাদের নেশাও ছিল না। শিব বাবা কি বলেন যে এ আমার জিনিস? না, বলেন না। এই শরীরকে লোন নিয়েছি। শিব বাবা বলেন ব্রহ্মার শরীরটা হচ্ছে আমার জিনিস? না, বলে শরীরটা লোন নিয়েছে।
ধার করা জিনিস কি নিজের হয়? তো ব্রহ্মা বাবার শরীরকে ইউজ করে পরমাত্মা আমাদের এই মহাবাক্য শোনাচ্ছেন। তো শিব বাবা বলছেন ধার করা জিনিস কি নিজের হয়? তো ব্রহ্মার শরীরকে উনি ধার করেছেন। আমি এর মধ্যে প্রবেশ করেছি সার্ভিসের উদ্দেশ্যে কিছু সময়ের জন্য। তো যখন যখন আমাদের মহাবাক্য শোনান, হ্যাঁ, সমস্যা থেকে সমাধান স্বরূপ হওয়া যাবে কিভাবে তার শ্রীমত দেন, তো তখন ওই কিছু সময়ে সে বাবার শরীরে আসেন, প্রবেশ করেন। বাচ্চারা এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে, তবে দৌড় লাগাতে হবে। দৌড় লাগাতে হবে ভগবানের সঙ্গে মিলনের জন্য। এত জপ তপ ইত্যাদি করে থাকে কিন্তু কিছুই বোঝে না যে তাকে কিভাবে পাওয়া যাবে, না বোঝে না, মনে করে কোনো না কোনো রূপে ভগবান আসবেন। বাবা অতি সহজভাবে বোঝান, প্রদর্শনীতেও তোমরাও বোঝাও। সত্যযুগ ত্রেতার আয়ুও লেখা রয়েছে, সেখানে 2500 বছর পর্যন্ত সব কিছু সম্পূর্ণ একটি অ্যাকুরেট। 2500 বছর পর্যন্ত সব কিছু সম্পূর্ণ অ্যাকুরেট। সূর্যবংশীদের পরে হয় চন্দ্রবংশী, তারপর দেখাও যে রাবণ রাজ্য শুরু হয় আর ভারত অপবিত্র হতে থাকে। দাপর কলিযুগে রাবণ রাজ্য শুরু হয়, তিথি তারিখও রয়েছে। এর মধ্যে রাখো সঙ্গম যুগকে। সারথিও তো অবশ্যই চাই, তাই না? এই রথে প্রবেশ করে বাবার রাজযোগ শেখান, যার ফলে এই লক্ষ্মী নারায়ণ হয়। বাবা যে রাজযোগ শেখান সেই রাজযোগের মাধ্যমেই এই লক্ষ্মী নারায়ণ হয়। কাউকে বোঝানো অতি সহজ যে লক্ষ্মী নারায়ণ আগে কেমন ছিল আর এখন কি হয়েছে, কি করে এই লক্ষ্মী আর নারায়ণ হলো। বাবার দেওয়া শ্রীমতের আধারে। তো সেই শ্রীমতকে বাবা বলে রাজযোগ। কীভাবে বাবা রাজা হওয়ার যোগ শেখান। তো সবাইকে বোঝানো অতি সহজ, লক্ষ্মী নারায়ণের ডিনাস্টি কত সময় পর্যন্ত চলে, আর সব কুল হলো পার্থিব জগতের, এ হলো অসীম জগতের। এই অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফিকে জানা উচিত, তাই না? এখন হলো সঙ্গম যুগ, পুনরায় দেবী রাজ্য স্থাপিত হচ্ছে। এই প্রস্তর পুরনো দুনিয়া বিনাশ হয়ে যাবে। বিনাশ না হলে নতুন দুনিয়া হবে কিভাবে? এখন বলে নিউ দিল্লি। বাচ্চারা তোমরা এখন জানো যে নিউ দিল্লি কবে হবে। নতুন দুনিয়ায় নিউ দিল্লি হয়। গায়নও রয়েছে, যমুনার উপকণ্ঠে মহল হবে। যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে তখন বলবে নিউ দিল্লি, পারস্পুরী। নতুন রাজ্য যে সত্যযুগের লক্ষ্মীনারায়ণেরই থাকে। মানুষ তো এও ভুলে গেছে যে ড্রামা কিভাবে শুরু হয়, কারা কারা মুখ্য অ্যাক্টর সেও জানা উচিত, তাই না? অ্যাক্টর তো অনেক, কিন্তু তোমরা মুখ্য অ্যাক্টরদের জানো। তো লক্ষ্মীনারায়ণ হচ্ছে মুখ্য অ্যাক্টর। তো বর্তমান সঙ্গম যুগে যারা হচ্ছে ব্রহ্মা বাবা আর মাম্মা, তো মুখ্য অ্যাক্টর তারা। তো সেটাও বাবা বলছেন তোমরাই জানো। তোমরা মুখ্য অ্যাক্টর হচ্ছ। বাবা শুধু লক্ষ্মীনারায়ণকেও বলছে না, বলছে তোমরাও মুখ্য অ্যাক্টর হচ্ছ। সর্বাপেক্ষা প্রধান পার্ট তোমাদের প্লে করছো, তোমরা প্লে করছো। তোমরা হলে আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার, আর বাকি সব হলো লৌকিক সোশ্যাল ওয়ার্কার। তো বাবা জোড়া দুটো বলেছে, পরশ বুদ্ধি পাথর বুদ্ধি, আর এখানে লৌকিক সোশ্যাল ওয়ার্কার আর আত্মিক সোশ্যাল ওয়ার্কার। তো এই জোড়া শব্দগুলোকে মনে রাখলে বাবার মূল্যের পয়েন্ট ইয়াদ থাকবে। তো লৌকিক সোশ্যাল ওয়ার্কার আর আমরা হলাম আত্মিক সোশ্যাল ওয়ার্কার, আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার। তোমরা আত্মাদের বোঝাও, পরে আত্মা। আত্মা পড়ে, মানুষ মনে করে শরীর পড়ে, এ কথা কেউ জানে না যে আত্মা ইন্দ্রিয় দ্বারা পড়ে। তো আত্মা গুপ্ত রয়েছে, তাই আত্মাকে কেউ বোঝেই না। তো আত্মা পড়ায় বাবা এসে আমাদের পড়ান। আমরা অর্থাৎ আত্মারা ব্যারিস্টার ইত্যাদি হই, বাবা আমাদের পড়ান। সংস্কার আত্মাই থাকে, সংস্কার নিয়ে যাবে পুনরায় এসে নতুন দুনিয়ায় রাজত্ব করবে। যেমন সত্যযুগে রাজধানী চলতো তেমনভাবে শুরু হয়ে যাবে, এতে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। মুখ্য কথা হলো কখনো দেহ অভিমানে এসো না, নিজেকে আত্মা নিশ্চয় করো, কোনো বিকর্ম করো না, স্মরণে থাকো না, তাহলে এক বিকর্মের বোঝা শতগুণ হয়ে যাবে, হাড় গোড় একদম ভেঙে যাবে। বাবা বলছেন হাড় গোড় একদম ভেঙে যাবে। তো দুই ভ্রুয়ের মাঝে বুদ্ধি, বাবা বলছেন একদম হাড় গোড় ভেঙে যাবে। তো
সত্যযুগে রাজধানী চলতো তেমনভাবেই শুরু হয়ে যাবে। আর বাবা বলছেন এর মধ্যে মুখ্য বিকার হলো কাম বাসনা। বিকর্মের বোঝা শতগুণ হয়ে যাবে আর হাড়গোড় একদম ভেঙে যাবে। তো বিকর্মের মধ্যে মুখ্য বিকার হলো কি কাম বাসনা। অনেকে বলে বাচ্চারা বিরক্ত করে তখন মারতে হয়। এখন এটা কোনো জিজ্ঞাসা করার মতন কিছু নয়। একে তো ছোট পাই পয়সার পাপ বলা হবে, তাই না? বাচ্চারা যদি বিরক্ত করে তাকে যদি মারা হয়, তাকে বাবা কি বলছে, ছোট পাই পয়সার পাপ বলা হবে। সেখানেও পাপ। তোমাদের মাথায় তো জন্ম জন্মান্তরের পাপের বোঝা রয়েছে। তাহলে যদি আবার আমরা কাউকে মারধর করে পাপ বাড়াই, তাহলে আরও কত পাপ বৃদ্ধি পাবে। বাবা এটাই বোঝাতে চাইছেন। জন্ম জন্মান্তরের পাপ রয়েছে, প্রথমে একে তো ভস্মীভূত করো, তো ওকে যোগ বলের দ্বারা ভস্মীভূত না করে আরও পাপ করে বসছি। তো বাবা পবিত্র হওয়ার অনেক সহজ উপায় বলেন। একমাত্র বাবার স্মরণেই তোমরা পবিত্র হয়ে যাবে। ভগবানুবাচু বাচ্চাদের উদ্দেশ্যে তোমাদের অর্থাৎ আত্মাদের সঙ্গে বার্তালাপ করি। আর কোনো মানুষ এভাবে বুঝতে পারবে না। তারা নিজেদের শরীর মনে করে। বাবা বলেন আমি আত্মাদের বোঝাই। গায়নও করা হয়, আত্মার পরমাত্মা মেলা হয়। এখানে কোনো আওয়াজ ইত্যাদি করতে হবে না। তো এখানে আমি আত্মা, আমার পিতা পরমাত্মা, এর প্র্যাকটিস মনই মনে স্মরণ করা। এখানে কোনো মেলা ইত্যাদি আওয়াজ ইত্যাদি করতে হবে না। এ তো হলো পড়াশোনা। দূর দূরান্ত থেকে আসে বাবার কাছে। যারা নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে, ভবিষ্যতে তারা অধিক আকৃষ্ট হবে। যারা বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে, এসেই তারা ভবিষ্যতে আরও আকৃষ্ট হয়ে যাবে। এখন এতটা আকর্ষণ কারোর হয় না, কারণ স্মরণ করে না। ভ্রমণ করে যখন ফেরে ঘরের নিকটে চলে আসে, তখন ঘর বাড়ি স্মরণে আসে, সন্তান স্মরণে আসে, তখন ঘরে পৌঁছায়। খুশি মনে এসে মিলিত হবে, খুশি বৃদ্ধি পেতে থাকে। সর্বপ্রথমে স্ত্রী স্মরণে আসবে, পরে সন্তানাদি স্মরণে আসবে। তোমাদেরও স্মরণে আসবে যে আমরাও ঘরে যাব, সেখানে বাবা আর বাচ্চারাই আছে, তাই না? আমাদের ঘর কি পরমধাম। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পার করে, সূক্ষ্মলোক পার করে, নিরাকার বিন্দু বিন্দু ঝাড়বাতির মতো জ্যোতির্ময় দুনিয়া, যেখানে মহাজ্যোতি পরমাত্মা রয়েছে, পরম ধাম, যাকে শান্তি ধাম বলা হয়, ও আমাদের ঘর। তো বারে বারে আমাদের ঘর মনে থাকবে, স্মরণে আসবে, খুশি দ্বিগুণ হয়। শান্তিধাম ঘরে যাব, পুনরায় আসবো রাজধানীতে। তো শান্তিধাম ঘরে থেকে আবার সত্যযুগী রাজধানীতে আসবো, তো দ্বিগুণ খুশি হয়ে যায়। ব্যাস, শুধু স্মরণই করতে হবে। তো যত আমি শান্তিধাম আর সুখধামকে স্মরণ করব, তত আমার খুশি দ্বিগুণ হবে। তো ভুলে গেলে কি করে হবে? ব্যাস, শুধু স্মরণই করতে হবে। বাবা বলেন মন মনোভাব, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার উত্তরাধিকারকে স্মরণ করো। বাচ্চারা বাবা তোমাদের সুন্দর ফুলে পরিণত করে, নয়নে বসিয়ে সঙ্গে করে নিয়ে যায়। কোনো কষ্ট নেই। যেমনভাবে মশাদের দল যায়, তাই না? তোমরা আত্মারাও এভাবেই যাবে বাবার সঙ্গে। মশাদের ঝাঁক যেমন হয়, তেমনই বাবা বলছে তোমরাও আত্মারা বাবার সঙ্গে এভাবে যাবে। পবিত্র হওয়ার জন্য তোমরা বাবাকে স্মরণ করো, ঘরকে নয়। বাবার দৃষ্টি সর্বপ্রথমে গরিব বাচ্চাদের দিকে যায়। বাবা তো দীন দয়াল, তাই না? তোমরাও গ্রামে সেবা করতে যাও। বাবা বলেন আমিও এসে তোমাদের গ্রামকে পারস্পুরিতে পরিণত করি। এখন এ হলো নরক, পুরনো দুনিয়া, একে অবশ্যই ভাঙতে হবে। নতুন দুনিয়ায় নিউ দিল্লিতে সত্যযুগেই হবে, সেখানে রাজ্যও তোমাদের হবে। তোমাদের নেশা চড়ে যে আমরা পুনরায় নিজেদের রাজধানী স্থাপন করব, যেভাবে কল্প পূর্বেও করেছিল। এ কথা কি বলবে যে আমরা এমনভাবে ঘরবাড়ি তৈরি করব? না, তা বলবে না। না, তোমরা যখন যাবে ওখানে, তখন অটোমেটিক তোমরা এসব তৈরি করতে থাকবে, কারণ আত্মায় সে পাঠ ভরাতে রয়েছে। এখানে পাঠ হলো শুধু পড়ার। ওখানে তোমাদের বুদ্ধি আপনা থেকে আসবে যে এমনভাবে আমরা মহল তৈরি করব, যেমন কল্প পূর্বেও তৈরি করেছিলেন, তেমনই তৈরি করতে থাকবে। আত্মায় পূর্ব থেকেই তা নির্ধারিত হয়ে রয়েছে। তোমরা সেই মহলই তৈরি করবে, যে মহলে তোমরা প্রতিকল্পে থাকো। এই বিষয়গুলিকে নতুনরা বুঝতে পারে না। তোমরা বোঝো যে আমরা এখানে আসি আর নতুন পয়েন্ট শুনে রিফ্রেশ হয়ে যায়, নতুন পয়েন্টস বেরিয়ে আসতে থাকে, সেও ড্রামায় নির্ধারিত। বাবা বলেন বাচ্চারা
আমি যদি এই ষাঁড়ের উপর আরোহণ করব, অর্থাৎ ষাঁড় দিয়ে দিয়েছে না শিবলিঙ্গে, বলা হয় বাহন ষাঁড়। তো বলছে ষাঁড়ের উপরে যদি আমি আরোহণ করব, তো এতে আমি সুখী হই না। বাচ্চারা, আমি তো তোমাদের পড়াতে আসি, এমনও নয় যে ষাঁড়ের ওপর আরোহণ করে বসেই থাকি। রাত দিন ষাঁড়ের ওপর আরোহণ করা যায় কি? ওনার তো সেকেন্ডে আসা যাওয়া, শিব বাবা পরমধাম থেকে সেকেন্ডে আসেন আর যান, সদা বসে থাকার নিয়মই নেই। বাবা কত দূর থেকে আসেন পড়াবার জন্য, ওনার নিবাস তো ওখানে, তাই না? পরমধাম থেকে আসেন। সারাদিনই কি শরীরে বসে থাকবেন না? এতে ওনার আরাম লাগবে না? যেমন খাঁচায় তোতা পাখি আটকে পড়ে। তো আমি এই শরীর ধার হিসাবে নিই তোমাদের বোঝানোর জন্য। তোমরা বলবে জ্ঞানের সাগর বাবা এসেছেন আমাদের পড়ানোর জন্য, খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত। সেই খুশি কি কখনো কম হয়ে যাওয়া উচিত? না, তা হওয়া উচিত নয়। এই ধ্বনি তো স্থায়ী রূপে বসে রয়েছে। একটি ষাঁড়ের ওপর দুজন বসে থাকা সর্বদা হতে পারে কি? শিব বাবা থাকেন আপন ধামে, অর্থাৎ পরম ধামে। এখানে আসেন আসতে কি দেরি লাগে? 1 সেকেন্ডে বাবা পরমধাম থেকে ব্রহ্মার শরীরে প্রবেশ করেন। না, লাগে না। রকেট দেখো কত দ্রুতগামী, শব্দ অপেক্ষাও দ্রুত। আত্মা অত্যন্ত ছোট রকেট, আত্মা যায় কিভাবে? এখান থেকে খুব তাড়াতাড়ি লন্ডনে চলে যেতে পারে। গায়নে রয়েছে 1 সেকেন্ডে জীবন মুক্তি। বাবা স্বয়ংও রকেট। বাবা বলেন আমি তোমাদের পড়াতে আসি, পুনরায় যাই নিজের ঘরে। এই সময় অত্যন্ত ব্যস্ত থাকি। বাবা বলছেন নিজের কথা। কত সুন্দর যে ভগবানের সাথে আমরা ডাইরেক্ট পার্ট প্লে করছি, আর ভগবান কীভাবে রাজকার্য, এ মহা কার্য আমাদের দ্বারা, আমাদের সাথে করে নিয়ে সম্পন্ন করে তার রহস্য বোঝাচ্ছেন। তো বাবা বোঝাচ্ছেন যে এই সময় অত্যন্ত ব্যস্ত থাকি আমি দিব্য দৃষ্টিদাতা, তাই ভক্তদেরকে রাজি করাতে হয়, তোমাদেরকে পড়াই। ভক্তদের মনে হয় যেন সাক্ষাৎকার হয় বা কিছু না কিছু চাই। তো বাবা কি করেন? দিব্যদৃষ্টির চাবিকাঠি তো বাবার কাছে থাকেন। তো তিনি কখনো আমাদের যাদের ভক্ত আত্মা আছে তাদেরকে দিব্যদৃষ্টি দিয়ে বাবার ঘরে আনেন, তারপরে বাবা পরমধাম থেকে এসে আমাদের পড়ান। তো কত ব্যস্ত থাকেন বাবা। সর্বাপেক্ষা অধিক ভিক্ষা করে জগদম্বার কাছে। জগদম্বা মায়ের কাছে যায়, গিয়ে তাদের ইচ্ছা পূরণ হোক যাতে, তাই জন্য ভিক্ষা করে। তোমরা হলে জগদম্বা, তাই না? বিশ্বের রাজত্বের ভিক্ষা দাও সবাইকে। তো কি ভিক্ষা দেবে? ভক্ত আত্মাদের, সমস্ত আত্মাদের বিশ্বের রাজত্ব কি করে পাওয়া যায়? সত্যযুগী দেবী দুনিয়ার রাজত্ব কি করে পাওয়া যাবে? তার ভিক্ষা দাও। ভিক্ষা আর কিছুই নয়, শুধু বলেন বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হয়ে যাবে আর শান্তিধামে চলে যাবে। তো ভিক্ষা কি? পরমাত্মার সাথে কানেক্টেড করানো, কানেকশন জুড়িয়ে দেওয়া, আর সত্যযুগের বাদশাহীর কথা স্মরণ করানো। তো এতেই তারা পেয়ে যাবে, তো শান্তিধামে চলে যাবে। আমি গ্যারেন্টি করছি যে আমাকে স্মরণ করো, তবেই তোমাদের আয়ুও দীর্ঘ হয়ে যাবে। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতাতেও গ্যারেন্টি করেছে যে অনন্য চিন্তান্ত যে জন পর্যুপাসাতে, অন্য কোনো দিকে চিন্তা না করে যে জন আমার উপাসনা করেন তার নাহম যোগক্ষেমম বাহম মহম। তাকে আমি যোগ বলের দ্বারা ক্ষমা প্রদান করি, আর তার যাবতীয় যা কিছু আছে আমি তা বহন করি, যা চাই তা আমি এনে দিই। তো বাবা আজকে বলছেন যে আমি গ্যারেন্টি করছি যে আমাকে স্মরণ করলে তোমাদের আয়ু দীর্ঘ হয়ে যাবে। সত্যযুগে মৃত্যুর নামই থাকে না, তোমরা স্বর্গে চলে যাবে। ওটাই হলোই অমরলোক, ওখানে মৃত্যুর নামও থাকে না, শুধু এক আবরণ পরিত্যাগ করে অন্য আবরণ ধারণ করো। পোশাক এক আবরণের মতো, একে মৃত্যু বলবে কি? এ হলো অমরপুরী। সাক্ষাৎকার হয় যে আমাকে বাচ্চা হতে হবে, খুশির বিষয়। তো বড় বুজরুগ ব্রহ্মা বাবা যখন সাক্ষাৎকার হতো, মানে দেখতেন যে আমি সত্যযুগেও ছোট্ট প্রিন্স হব আবার, তো কত খুশির নেশা চড়তো। তো বাবার মনে হয় এখন গিয়ে আমি বাচ্চা হব ব্রহ্মা বাবা, তো বাচ্চা সুলভ আচরণও করতেন। তিনি জানেন গোল্ডেন স্পুন ইন মাউথ হবেন, অদ্বিতীয় পিতার হারানিধি সন্তান। বাবা অ্যাডপ্ট করেছেন, আমি তো হারিয়ে যাওয়া সন্তান। তাহলে কত ভালোবাসেন বাবা, একদম প্রবেশ করে যায় আমার মধ্যে। এও তো খেলা, তাই না? খেলায় সর্বদা আনন্দ হয়। এও জানে যে অবশ্যই আমি অতি ভাগ্যশালী রথ, যার জন্য গায়নও রয়েছে জ্ঞান সাগর এনার মধ্যে প্রবেশ করে, তোমাদের জ্ঞান দান করেন। বাচ্চারা তোমাদের জন্য কি করেন? বাচ্চারা তোমাদের জন্য বিশ্বের মালিক
তোমরা বিশ্বের মালিক হওয়ার জন্য পড়াশুনো করছো, এমন পড়ার উপর কত অ্যাটেনশান দেওয়া উচিত। বাবা বলছেন, বাচ্চারা তোমাদের জন্য এই খুশির তো অনেক যে ভগবান এসে পড়ান। ভগবান স্বর্গের রাজত্ব স্থাপন করেন, আমরা ওনার সন্তান, তবে আমরা নরকে কেন, এটা কারোরই বুদ্ধিতে আসে না। তোমরা হলে ভাগ্যশালী আত্মা, তোমরা বিশ্বের মালিক হওয়ার জন্য পড়ো, এমন পড়ার উপর কত অ্যাটেনশন দেওয়া উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। 1, এই দ্বৈত খুশিতে থাকতে হবে যে এখন সকল বিভ্রান্তি সম্পূর্ণ হয়েছে। প্রথমে আমরা নিজেদের ঘর শান্তিধামে যাব, তারপর আমরা আমাদের রাজধানীতে আসব। 2, মাথায় জন্মান্তরে যে পাপের বোঝা রয়েছে তা ভস্মীভূত করতে হবে। দেহ অভিমানী এসে কোনো বিকর্ম করা উচিত নয়। বরদান, শ্রেষ্ঠ সংকল্পের সহযোগের দ্বারা সকলের মধ্যে শক্তি ভরে দেওয়া শক্তিশালী আত্মা ভব। শ্রেষ্ঠ সংকল্পের সহযোগের দ্বারা সকলের মধ্যে শক্তি ভরে দেওয়া শক্তিশালী আত্মা ভব। সদা শক্তিশালী ভবর বরদান প্রাপ্ত করে সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা শক্তি ভরা সেবা করো। যেরকম আজকাল সূর্যের শক্তি জমা করে অনেক কাজ সফল করে, এরকম শ্রেষ্ঠ সংকল্প শক্তি এতটাই জমা থাকবে যে অন্যের সংকল্পের শক্তি ভরে দিতে পারবে। এই সংকল্প ইঞ্জেকশন কাজ করবে, এর দ্বারা অন্তরের বৃত্তিতে শক্তি এসে যাবে। তো এখন শ্রেষ্ঠ ভাবনা বা শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা পরিবর্তন করা এই সেবার আবশ্যকতা আছে। স্লোগান, মাস্টার দুঃখহর্তা হয়ে দুঃখকেও আত্মিক সুখে পরিবর্তন করা, এটাই হলো তোমাদের শ্রেষ্ঠ কর্তব্য। মাস্টার দুঃখহর্তা হয়ে দুঃখকেও আত্মিক সুখে পরিবর্তন করা, এটাই হলো তোমাদের শ্রেষ্ঠ কর্তব্য। অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। কোনো বাচ্চা কখনো কখনো বড় বড় খেলা দেখায়, ব্যর্থ সংকল্প এত ফোর্সে এসে যায় যে কন্ট্রোল করতে পারে না, তখন বলে দেয় যে কি করব, হয়ে গেল, আটকাতে পারিনি, যেটা এসেছে সেটা করে ফেলেছি, কিন্তু ব্যর্থের জন্য কন্ট্রোলিং পাওয়ার চাই। যেরকম একসমর্থ সংকল্পের ফল পদ্মাগুণ প্রাপ্ত হয়, এরকম ব্যর্থ সংকল্পের হিসাব নিকাশ উদাস হয়ে হৃদয় বিদীর্ণ হওয়া বা খুশি গায়েব হওয়া, এটাও একের অনেক গুণ হিসেব অনুভব হয়। আচ্ছা, ওম শান্তি।